আসসালামু আলাইকুম। আজকে রান্না আপনাদের সবচেয়ে সহজ একটি রান্না করে দেখাবো, স্বাদে গন্ধে অতুলনীয় একটি রেসিপি, ইলিশ পোলাও। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিও দেখে নিই কীভাবে আমি ইলিশ পোলাও রান্না করে নিই। তো প্রথমে ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে প্রথমে ইলিশ মাছ কেটে নিয়েছি একটু বড় করে। এখানে ইলিশ মাছটা রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। তো মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। এখন ইলিশ মাছের সাথে এই মশলাটা আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মেখে আমি 5-10 মিনিটের মতো রেখে দিব। তো আমার মাখানো হয়ে গেছে। এখানে ইলিশ মাছ রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই যে ইলিশ মাছটা দিয়ে দিব। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা একটু নেড়ে চেড়ে এই যে মিডিয়াম আছে ইলিশ মাছটা রান্না করে নিতে হবে। এখন উপরে আমি একটি ঢাকনা দিয়ে দিলাম। ইলিশ মাছটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন আমি এই যে ইলিশ মাছগুলো এখন তুলে নেব। এখন এই তেলের ভিতরেই আমি পোলাওর চালটা ভেজে নেব। এখানে আমি 3 কাপের মতো পোলাওর চাল নিয়েছি। এটা এখন আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দিব 9 কাপের মতো পানি। আপনারা যে কাপ মেপে চাল নিয়েছেন ওই কাপ মেপেই পানিটা দিয়ে দিবেন। এখন ভালো করে আমি বলক তুলে নেব। তো এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য একটু চিনি আর লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে করে আমি ঢাকনা দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি। তো পোলাওটা আমার অনেকটা হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো পোলাওটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি এখন এই যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিবেন। তো তার উপরে আমি এই যে একটু 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি চারিপাশ থেকে এই যে পোলাওগুলো উপরে দিয়ে দিব মাছের উপরে। আস্তে আস্তে দিয়ে দিবেন যাতে মাছগুলো না ভেঙে যায়। তো সব পোলাও আমি উপরে দিয়ে আবার আমি 5 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে দিব। তো আমার পোলাওটা এখানে হয়ে গেছে। এখন আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে উপরের এই যে পোলাওগুলা সরিয়ে নিয়ে তারপরে এই মাছগুলা উঠিয়ে নেবেন যাতে মাছগুলা না ভেঙে যায়। তো এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা খুব সহজে ইলিশ পোলাওটা রান্না করে নিতে পারেন। খেতে অসম্ভব মজা ছিল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। আজকে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।